নমস্কার বন্ধুরা, আজকের পর্বে থাকছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া মোচার ঘন্ট রেসিপি। যে কোনো নিরামিষ রান্নায় ঠিকঠাক মশলা যদি ঠিকঠাক অনুপাতে মিশিয়ে নেওয়া যায় তবে সেই রান্নার স্বাদ যে কোনো আমিষ পদকে কিন্তু হার মানিয়ে দেবে। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আগের ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কি করে আমরা খুব সহজে মোচা কেটে নিতে পারি। সম্পূর্ণভাবে মোচা কেটে নেওয়ার পরে আমরা এটিকে জলে ভিজিয়ে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব এইভাবেই, যাতে মোচার সমস্ত কষভাব চলে যায়। এরপর মোচাগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ওদিকে প্রেসার কুকারে মোচাটাকে সিদ্ধ করতে বসিয়ে এদিকে তৈরি করে নিচ্ছি একটা মশলা। দেখুন, মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে প্রথমে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচের একটু কম গোটা ধনে, 1/2 চামচ গোটা মৌরি। এই কটা মশলাকে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নেব। এই যে মশলাটা বানালাম এটা যে কোনো নিরামিষ রান্নাতে অসাধারণ লাগে। অন্যদিকে দেখুন, আমরা মোচাটাকেও সিদ্ধ করে নিয়েছি। এবার চলুন মেন রান্নার দিকে যাওয়া যাক। কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেল গরম হলে ছেড়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া আলু আর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কোড়া। তেলের মধ্যে এইভাবে আলু, ছোলা আর নারকেল কোড়াকে একটু ভাজা ভাজা করে নেব। যখন কোনো নিরামিষ রান্নায় নারকেল কোড়া ব্যবহার করবেন, কিছুটা নারকেল কোড়া এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দেখবেন রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। এখন আমরা তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আমরা ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি এখানে গোটা জিরে আর ধনেকে বেটে নিয়েছি, তাই আলাদা করে জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার দরকার পড়বে না। আমি যা মশলা প্রথমেই পেস্ট করে নিয়েছি, এরপরে কিন্তু এই রান্নাটিতে আর কোনো মশলারই দরকার একেবারেই পড়বে না। এই মশলাতেই আজকের এই নিরামিষ মোচার ঘন্ট স্বাদ কিন্তু অসাধারণ হবে। শুধু একটু খেয়াল রাখতে হবে যেন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়। যদি দেখা যাচ্ছে যে মশলা কষাতে গিয়ে তলায় লেগে যাচ্ছে, সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা ছেড়ে দিচ্ছি। যেহেতু মোচা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, তো সেই জন্য আমাকে খুব বেশি এটা রান্না করার প্রয়োজন পড়বে না। সিদ্ধ করে রাখা মোচাকে ভালোভাবে সমস্ত মশলা, ছোলা, আলু এই সব কিছুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে পুরো জিনিসটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি কি করেছি, মাঝে মাঝে কড়াইয়ে ঢাকা বন্ধ করে 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। আমার প্রথমে যে মশলাগুলা জলটা রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম, তারপরে আরও একটু জল মিশিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পুরোপুরি আরও 7 থেকে 8 মিনিট সব একসাথে রান্না হতে দেব। এর মধ্যে ভালোভাবে আলু, মোচা সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হবে। মশলার ফ্লেভার প্রত্যেকটা সবজির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। দেখুন, 7 থেকে 8 মিনিটের মধ্যে মোচার জল সম্পূর্ণ টেনে নিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর উপর থেকে আরও একটু নারকেল কোড়া। নিরামিষ রান্নায় চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ ভীষণ ভালো লাগে। আর সব শেষে এরকম একটু নারকেল কোড়া মিশিয়ে দিলে এটার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এইভাবে আমরা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নিতে পারি মোচার ঘন্ট। একদম শেষে গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে আরও একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি ফোড়নেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টিং টাইম দিয়ে তারপরে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া ছোলা আর নারকেল দিয়ে তৈরি মোচার ঘন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে এটিকে আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথে অবশ্যই এনজয় করতে পারেন। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।